নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কুমড়োর লুচি। সারা বছর মার্কেটে প্রচুর পরিমাণে কুমড়ো পাওয়া যায়, আর কুমড়োর নানা রকম রেসিপি আমরা খেয়ে থাকি। একবার এইভাবে লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কুমড়োর লুচি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ কুমড়ো নিয়ে নিয়েছি। এইবার কুমড়োটাকে ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অপরদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, তাহলে কুমড়োটা সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও একদম শুকিয়ে যাবে। এতে করে কুমড়োর পুষ্টিগুণটা কিন্তু এর মধ্যেই থেকে যাবে। এইবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর একটু দেখে নেব কুমড়োটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এইবার জলটাকে একটু শুকিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে ছেড়ে দেব। অপরদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে ঠান্ডা করে রাখা কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়োর টুকরোটা দিয়ে এইবার ঢাকা বন্ধ করে এটাকে আমি মিহি পেস্ট তৈরি করে নেব। কুমড়োর পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এইবার একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণ অর্থাৎ 400 গ্রাম ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি। এইবার পেস্ট করে রাখা কুমড়োটা আমি ময়দার মধ্যে ঢেলে দিলাম। এইবার একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম করে দিতে হবে, কারণ কুমড়োটা সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং। হিংটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এইবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু সবটুকু কুমড়োর পেস্ট আমি ব্যবহার করিনি, এখনও কিছুটা আমার রয়ে গেছে। 500 গ্রাম কুমড়ো দিয়ে প্রায় 1 কিলো ময়দা এইভাবে মেখে নেওয়া যাবে। এখানে কিন্তু এক্সট্রাভাবে কোনো রকম জলের প্রয়োজন পড়বে না। এখানে আমি অল্প করে বানালাম। এখানে আমি 400 গ্রাম ময়দার এটাকে বানাচ্ছি, এখনও কিন্তু কুমড়োর পেস্ট আমার কিছুটা রয়ে গেছে। এইবার এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এটাকে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে লেচিটা আমি একটু বড় করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট বা বড় করে কেটে নিতে পারেন। লুচি আমরা অনেক রকম খেয়ে থাকি, তবে একবার এইভাবে লুচি বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে সব কটা লেচি আমি হাত দিয়ে একটু পাক দিয়ে নিচ্ছি। এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, যাতে করে লেচিটা একে অপরের সাথে জড়িয়ে না যায়। সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে। এইবার সিংটাকে পরিষ্কার করে আমি একটা লেচি নিয়ে হাতে সামান্য তেল লাগিয়ে আমি এটাকে লুচির সাইজের বেলে নেব। অপরদিকে গ্যাসের ওপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে। আমি কয়েকটা লুচি এইভাবে বেলে নেব। লুচি বেলে নিয়ে করলে কিন্তু অনেক সুবিধে হয়। আরও একটা লুচি আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এইবার আমি লুচিগুলোকে ভেজে নেব, একটা একটা করে লুচি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে খুব ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে লুচিগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখলে কিন্তু লুচিগুলোর ওপর বেশি কালার এসে যাবে, এতে কিন্তু লুচির আসল যে ইয়েলো কালার সেটা চলে যাবে। তাই হাই ফ্লেমে
তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লুচিগুলোকে ভেজে নেব। এতে কিন্তু এর কালারটা ভীষণই সুন্দর আসবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।